ওকে, তো আজকে আমরা কন্টিনিউ করব। আগের দিন আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে কি হ্যামিল্টনিয়ান জ্যাকব ইকুয়েশন। তো আমরা একটু আগে থেকেই শুরু করছি। তো আমরা একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন নিতে চাইছি। ঠিক আছে, উই ওয়ান্ট এ স্পেশাল ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, স্পেশাল ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। ওকে, কীরকম ট্রান্সফরমেশন চাইছি না, সাপোজ আমার ইনিশিয়াল হ্যামিল্টনিয়ান ছিল এইচ, যেটা কিউকে পিকে টি এর ফাংশন ছিল। সেখান থেকে আমরা নিউ সিস্টেমে যাই, যদি নিউ রিপ্রেজেন্টেশন অফ দ্য সিস্টেম যার হ্যামিল্টনিয়ান এইচ প্রাইম, এবং সেটা কিউকে ক্যাপিটাল পিকে টি এর এমন ফাংশন যে এটা হচ্ছে জিরো। ওকে, অর্থাৎ আমরা এমন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন নিয়েছি যে কিউকে পিকে থেকে ক্যাপিটাল পিকে such that the new form of the Hamiltonian H prime এটা জিরো হয়ে যাচ্ছে। তো এরকম একটা পার্টিকুলার ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আমরা নিয়েছি। তো তার ফলে যেটা সুবিধা হবে, যে আমি যদি নিউ ক্যানোনিক্যাল ইকুয়েশনস দেখি, তাহলে কি আসবে, ডেল এইচ প্রাইম বাই ডেল কিউকে, সেটা কি হয়, মাইনাস পিকে ডট, যেটা জিরো হবে, তাই তো। আর কি হবে, ডেল এইচ প্রাইম বাই ডেল ক্যাপিটাল পিকে, যেটা হবে কি কিউকে ডট, এটাও জিরো হবে। অ্যাজ এ কনসিকুয়েন্স আমরা দেখতে পাবো যে পিকে ডট জিরো মানে কি, পিকে ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে আমি ধরলাম আলফাকে, কিউকে ইজ অলসো কনস্ট্যান্ট, সেটাকে আমরা ধরলাম বিটাকে। অর্থাৎ এরা সবই কিন্তু ইন্টিগ্রাল অফ মোশন হবে। ঠিক আছে, ইন্টিগ্রালস অফ মোশন। তার মানে কি দাঁড়ালো, we have introduced such a canonical transformation so that the new phase space variables qk and pk becomes integral of motion. ওকে, তাহলে এরকম একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি আমরা চুজ করি যে দ্য জেনারেটিং ফাংশন এফ ইজ ইকুয়াল টু এফ টু, যেটা হচ্ছে স্মল কিউকে ক্যাপিটাল পিকে টি এর ফাংশন হয়, তো আমরা জানি যে এরা এই জিনিসটা স্যাটিসফাই করবে যে এইচ প্রাইম মাইনাস এইচ ইকুয়াল টু ডেল এফ টু বাই ডেল টি, এটা স্যাটিসফাই করবে। ওকে, তো যেহেতু আমার এইচ প্রাইম ইকুয়াল টু জিরো, তার মানে আমরা লিখতে পারি এইচ প্লাস ডেল এফ টু বাই ডেল টি ইকুয়াল টু জিরো। ওকে, এগেন ডিএফ টু বাই ডিটি কত হচ্ছে, ওকে, ডিএফ টু বাই ডিটি সেটা কত হবে, সামেশন ওভার কে ডেল এফ টু বাই স্মল কিউকে ডট ডেল এফ টু বাই ডেল ক্যাপিটাল পিকে ডট প্লাস ডেল এফ টু বাই ডেল টি। ওকে, তো যেহেতু পিকে হচ্ছে ইন্টিগ্রাল অফ মোশন, তাই জন্য এই জিনিসটা জিরো। আর এইটা হয় কত আমরা জানি, স্মল পিকে, তাই তো। আমরা ট্রান্সফরমেশন রিলেশন থেকে জানি ডেল এফ টু বাই ডেল কিউকে ইকুয়াল টু স্মল পিকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, df টু বাই ডিটি ইজ ইকুয়াল টু সামেশন ওভার কে পিকে কিউকে ডট প্লাস ডেল এফ টু বাই ডেল টি। আর ডেল এফ টু বাই ডেল টি মানে অলরেডি আমরা পেয়েছি, সেটা হচ্ছে কি মাইনাস এইচ। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস এইচ, অ্যান্ড এটাই হচ্ছে লাগরাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, তাই তো। এটাই হচ্ছে লাগরাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম। তো তাহলে
এফ টু ইকুয়াল টু কত পাচ্ছি, ইন্টিগ্রেশন এল ডিটি, তাই তো। আর এই ইন্টিগ্রেশন এল ডিটিকে আমরা কি জানি, অ্যাকশন অফ দ্য সিস্টেম, যেটাকে আমরা এস বলে লিখে থাকি। তাহলে আলটিমেট এফ টু সমান কি হলো, এফ টু হচ্ছে এস। তো এফ টু কিসের ফাংশন ছিল, স্মল কিউ কে ক্যাপিটাল পি কে, যেটা আলফা কে, আর টাইমের ফাংশন। ওকে, তাহলে এইটাকে যদি আমি আবার এখানে বসিয়ে দিই, এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই আবার, তাহলে কি পাচ্ছি না, এইচ, এইচ কিসের ফাংশন, স্মল কিউ কে, স্মল পি কে টির ফাংশন, প্লাস কত, ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। আবার এখানেও আমরা জানি যে স্মল পি কে ইকুয়ালস টু কত, কত, ডেল এফ টু বাই কত, ডেল কিউ কে, মানে ডেল এস বাই ডেল কিউ কে। তাহলে আলটিমেট কি হলো ইকুয়েশনটা, না এইচ ফাংশন অফ কিউ কে, পি কে মানে হচ্ছে ডেল এস বাই ডেল কিউ কে অ্যান্ড টাইম প্লাস ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু 0। তো এই এই অবধি আমরা আগের দিন আলোচনা করেছিলাম, অর্থাৎ দি জেনারেল হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশন। ওকে, তাহলে কি ছিল, দি জেনারেল হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশন। আচ্ছা, এক মিনিটে, ওকে। সো জেনারেল হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশন, সেটা কি হলো, কি হলো বলো, কি ছিল, এইচ ফাংশন অফ কিউ কে ডেল এস বাই ডেল কিউ কে, মানে ডেল এস বাই ডেল কিউ কে, আর টাইম প্লাস ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার জেনারেল হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনে এইচ বা হ্যামিল্টনিয়ান ইন টার্মস অফ এসে আমরা এক্সপ্রেস করেছি, মানে এরা কিন্তু এইচ উইল বি দ্য এক্সপ্লিসিট ফাংশন, ঠিক আছে, এইচ উইল বি দ্য এক্সপ্লিসিট ফাংশন অফ কিউ কে ডেল এস বাই ডেল কিউ কে অ্যান্ড টি, ঠিক আছে। তো তার ফলে এর সলিউশন কি হবে, এর সলিউশন কি হবে বলো, এর সলিউশন হবে এস, ঠিক আছে। তো এস কিসের ফাংশন, এস কিসের ফাংশন, স্মল কিউ কে আলফা কে অ্যান্ড টি। আচ্ছা, এখানে কতগুলো কিউ কে পাবো, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। সাপোজ ডিগ্রিজ অফ ফ্রিডম যদি এফ হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম যদি এফ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে এই যে কিউ কে, এটা স্টার্ট হবে কোথা থেকে, কিউ ওয়ান, কিউ টু, কিউ এ, ঠিক আছে। আর এই যে আলফা কে, এগুলো তো ইন্টিগ্রাল অফ মোশন, এরকম কতগুলো আলফা কে থাকবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একটা করে আসবে, আর একটা টাইমের জন্য আসবে, ঠিক আছে। তো আলফা কে যেটা আসবে, সেটা আসবে কি, আলফা ওয়ান, আলফা টু, ডট ডট ডট, আলফা এফ প্লাস, ঠিক আছে। তো তার মানে ইন জেনারেল আমরা যেটা দেখতে পাবো এখানে, সেটা হচ্ছে কি, এসটা মানে এস মানে এখানে অ্যাকশন, যেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশনের সলিউশন, সেটা কি কি কন্টেন্ট করছে এক্সপ্লিসিটলি। একটা হচ্ছে তারা কিউকে, অর্থাৎ কিউ ওয়ান টু কিউ এফ, এদের এক্সপ্লিসিট ফাংশন হবে। পাশাপাশি তারা যেটা কন্টেন্ট করবে সেটা হচ্ছে কয়েকটা ইন্টিগ্রাল অফ মোশন, ঠিক আছে। কি কি ইন্টিগ্রাল অফ মোশন, আলফা ওয়ান, আলফা টু, আপ টু আলফা এফ,
আর একটা হচ্ছে এক্সট্রা আলফা এফ প্লাস। ওকে, তো এই এতগুলো ইন্টিগ্রাল অফ মোশনের মধ্যে একটা ইন্টিগ্রাল অফ মোশন কি হবে, এটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট হবে। সেটাকে আমি ধরলাম যে লাস্টেরটা, যেটা আলফা এফ প্লাস ওয়ান ইজ দ্য অ্যাডিটিভ কনস্ট্যান্ট। অ্যাডিটিভ কনস্ট্যান্ট মানে কি, মানে সাপোজ আমি যদি বলি যে এস ইকুয়াল টু এস নট যদি একটা সলিউশন হয়, তাহলে এস ইকুয়াল টু এস নট প্লাস আলফা এফ প্লাস ওয়ান, এটাও একটা অ্যানাদার সলিউশন হবে, তাই তো? তার মানে একটা সলিউশন নাথিং বাট একটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা যদি এটাকে ড্রপ করি, ইটস জাস্ট এ কনস্ট্যান্ট, আমরা যদি এটা ড্রপ করি, যে সাপোজ উই ক্যান ড্রপ দ্য অ্যাডিটিভ কনস্ট্যান্ট, তাহলে এস কিসের ফাংশন আসছে, কিউ ওয়ান কিউ টু আপ টু কিউ এফ, তারপর একটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা এফ আর টি, কি? তো এইটা হচ্ছে ইন জেনারেল সলিউশন অফ হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এস এর একটা এরকম ফর্ম। ওকে, এই বিষয়টা তাহলে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে হাউ টু সলভ দ্য হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন। তাহলে হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন যেটা আমরা এখানে লিখেছি, এটা একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? মানে এর মধ্যেও ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স আছে ডেল এস বাই ডেল কিউকে, আর এর মধ্যেও কিন্তু ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স আছে, মানে খানিকটা এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের মতো, তাই না? তো শ্রোডিঞ্জার ইকুয়েশনে কি থাকে, খানিকটা, মানে পুরোপুরি বলা যায় না, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যখন আমরা সলভ করি তার যে টাইম ডিপেন্ডেন্ট পার্ট যেটা, সেটা খানিকটা এরকম হয়। ওকে, আমরা জাস্ট অ্যানালজি করে বলছি। তো যাই হোক, তো একে সলভ করার জন্য আমরা যেটা করব, আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করব, যে এস এস কিসের ফাংশন, কিউকে আলফা কে টি, এটাকে আমরা এরকম ভাবে ধরে নেব যে দিস ইজ ইকুয়াল টু সাপোজ ওমেগা হুইচ ইজ ফাংশন অফ আলফা কে কিউ কে অ্যান্ড সাম কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ঠিক নয়, সেটা হচ্ছে কি শুধুমাত্র টাইমের ফাংশন এফটি, ঠিক আছে? কনস্ট্যান্ট নয়, হ্যাঁ সরি, এক্সট্রিমলি সরি, এখানে কনস্ট্যান্ট নয়, যে এই পুরো অ্যাকশনটা, অর্থাৎ এটাকে আমরা নাম দিয়েছিলাম হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন, আগের দিন বলেছিলাম আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন। তো সেটার একটা সেপারেশন অফ ভ্যারিয়েবল ফর্মে একটা আমরা ট্রায়াল চয়েস নিয়েছি, একটা হচ্ছে ওমেগা, তো সেটা শুধুমাত্র আলফা কে আর কিউকের ফাংশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট, আর একটা টাইম ডিপেন্ডেন্ট। না, প্লাসও নিতে পারি, প্লাস করেও নেওয়া যায়, মাল্টিপ্লিকেশন করেও নেওয়া যায়, এখানে সুবিধা প্লাস করে নেওয়ার ক্ষেত্রে, আমরা দেখবো কেন প্লাস নিয়েছি, এটা সুবিধাটা কি। তো এই ওমেগাটার একটা নাম আছে, এটাকে বলে হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন, হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন। ওকে, তাহলে এটা যদি আমি ওখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখবো, যে ডেল এস বাই ডেল কিউ কে, এটাকে আমরা কি লিখতে পারি, ডেল ওমেগা বাই ডেল কিউ কে, আর ডেল এস বাই ডেল টি কে আমরা লিখতে পারি ডেল এফ বাই ডেল। তাহলে আমরা যদি ওই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি পাবো, এইচ ফাংশন অফ কত, কিউ কে ডেল ওমেগা বাই ডেল কিউ কে, আর কিছু না, টাইম থাকবে না এখানে, ঠিক আছে? টাইমটা আমরা এখানে ড্রপ করব, ইকুয়ালস টু কি হবে এখানে, মাইনাস অফ ডেল এফ বাই ডেল টি,
তো এই কারণেই আমরা অ্যাডিটিভ সেপারেশন অফ ভ্যারিয়েবল নিয়েছি। তাহলে আমরা খুব সহজেই একে সেপারেট করতে পারছি হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশনকে। তো লেফট হ্যান্ড সাইড এটা কমপ্লিটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট, আর রাইট হ্যান্ড সাইড এটা কমপ্লিটলি টাইম ডিপেন্ডেন্ট। তো তার মানে এটা নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট হবে বোথ সাইড। তো এই কনস্ট্যান্টের মধ্যে আমরা বাইরে থেকে কোনো আর এক্সট্রা কনস্ট্যান্ট নিতে চাই না, কারণ অলরেডি আমার অ্যাডিটিভ কনস্ট্যান্টটাকে ড্রপ করে দিয়েও এফ সংখ্যক ইন্টিগ্রাল অফ মোশন আছে, অলরেডি আছে আলফা 1, আলফা 2, আলফা 3 আপ টু আলফা এফ। তো তার মধ্যে যেটা ফার্স্ট কনস্ট্যান্ট সেটাকেই এখানে আমরা ধরি বাই কনভেনশন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, অলরেডি যে ইন্টিগ্রাল অফ মোশন আছে তার একটাকে আমরা বাই কনভেনশন এখানে ইন্ট্রোডিউস করব। তো তার মধ্যে আলফা 1টাকে আমরা ধরলাম অ্যাজ দিস কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো কি? একটু রেসপন্ড করবে যদি অসুবিধা থাকে তোমাদের কারণ। হ্যালো, কোনো কোশ্চেন আছে? এখানে তো ঠিক আছে। এটা তো এফ সংখ্যক ছিল, হ্যাঁ, আর আলফাটা তো এফ সংখ্যক, আলফাও এক সংখ্যক। টোটাল তো ইন্টিগ্রাল মোশন 2f হলো। না না, কিউকে তো ইন্টিগ্রাল অফ মোশন নয়, কিউকে তো ভ্যারিয়েবল। স্মল কিউকে তো ইন্টিগ্রাল অফ মোশন নয়, আলফা কিউকেটাই হচ্ছে ইন্টিগ্রাল অফ মোশন। আলফা কে, আচ্ছা, আলফা 1 আপ টু আলফা এফ সেটা হচ্ছে কিউকে গুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো তার মধ্যে আলফা 1 আমরা ফার্স্ট কনস্ট্যান্টটাকে এখানে চুজ করছি। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম। তো টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কি আসছে না, ডেল এফ বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস আলফা 1, যেখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু মাইনাস আলফা 1 টি প্লাস কনস্ট্যান্ট সি। এটা একটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, আর আরেকটা পার্ট সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা নিতে হবে যে এইচ কত, কিউকে ডেল ওমেগা বাই ডেল ডেল ওমেগা বাই ডেল কিউকে ইকুয়াল টু আলফা 1। তো এটা ইটসেলফ এটাই হচ্ছে এনার্জি। কি হ্যামিল্টনিয়ানটাই তো এনার্জি হয়, তাই না? তাহলে আমরা দেখলাম কি যে ইন্টিগ্রাল অফ মোশন আমরা যে চুজ করি এই পার্টিকুলার কেসে, তার মধ্যে একটা ইন্টিগ্রাল অফ মোশন মাস্ট কিন্তু তার হ্যামিল্টনিয়ান হচ্ছে, তাই না? হ্যামিল্টনিয়ান বা টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম দ্যাট মাস্ট বি ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল অফ মোশন অ্যামংস্ট এফ সংখ্যক যে ইন্টিগ্রাল অফ মোশন আছে তার মধ্যে একটা অবশ্যই কিন্তু এনার্জি হবে, বাকিগুলো আরও হতে পারে, কিন্তু এনার্জি কিন্তু মাস্ট একটা ইন্টিগ্রাল অফ মোশন সেই সিস্টেমের মধ্যে থাকবে। তাহলে এই ইকুয়েশনটাকে যখন আমরা সলভ করব, তো এখান থেকে আমরা ওমেগা পাবো, তাই না? এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ওমেগা পাবো, আর ওমেগা পেয়ে গেলে আমরা এস পাবো, তাই তো? এস সমান ওমেগা প্লাস এফ, তার মানে ওমেগা মাইনাস আলফা 1 টি প্লাস সি, এটা পাবো। আর এস পেয়ে যাওয়া মানে দ্যাট ইজ দ্য সলিউশন অফ হ্যামিল্টনিয়ান জ্যাকব ইকুয়েশন। আর আমরা দেখাবো যে এই সলিউশন ইউজ করে আমরা কিন্তু একটা সিস্টেমের ইকুয়েশন অফ মোশন বের করতে পারি। ঠিক আছে, তো আমরা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, যেমন সাপোজ হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর, তো হারমোনিক অসিলেটরের হ্যামিল্টনিয়ান কি হয়, কত হয়? এইচ কিউ পি টি কত হয়, কত হবে? পি স্কোয়ার বাই 2m প্লাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার, এই জিনিসটা হবে, তাই তো? আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমরা এখানে এর হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশনটা লিখব। তাহলে হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইকুয়েশন কি, এইচ ফাংশন অফ কিউ
del s by del q t প্লাস del s by del t ইকুয়াল টু 0। এইটা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে হোয়াট ইজ পি, স্মল পি মানে কত, del s by del q, তাই তো। তাহলে এটা এখানে বসিয়ে দেব, h অফ কত কিউ del s by del q t, সেটা কত হবে p স্কোয়ার বাই 2m, মানে 1/2m বাই del q হোল স্কোয়ার প্লাস হাফ অফ m ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এর হ্যামিল্টনিয়ানকে আমরা এক্সপ্লিসিটলি শুধু del s by del q আর কিউর আকারে লিখে ফেলতে পারছি। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো, হ্যামিল্টনিয়ান জ্যাকব ইকুয়েশন 1/2m ইন্টু del s by del q হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত না, ইকুয়াল টু মাইনাস del s by del t। এটা ইন জেনারেল। আর আমরা যদি সেই চয়েসটা ধরে নিই যেটা একটু আগে করলাম, যে এস অফ, ঠিক আছে, এস অফ কত কিউ আলফা আলফা টাইম, সেটাকে আমরা যদি এরকম ধরে নিই যে একটাকে ধরবো আমি ওমেগা, না এর সঙ্গে মিশে যাবে, ঠিক আছে, তো এই জন্য ওমেগা না ধরে আমি কি ধরবো, সাপোজ থিটা, মানে থিটা ধরলাম, থিটা অফ কিউ আলফা প্লাস এফটি। এটা যদি ধরা হয় এফটির মানটা কত, এফটির মানটা আমরা পেয়েছি মাইনাস আলফা 1 টি, মানে এখানে একটাই আলফা আছে, একটা ডিগ্রি অফ ফ্রিডম, মাইনাস আলফা টি। আর সেই আলফার মানটা আমরা ধরেছিলাম টোটাল এনার্জি, তাহলে মাইনাস ইটি প্লাস সি রাখতে পারি অবশ্যই, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এস কত, এস এর ভ্যালু কত না আলফা, এস কিসের ফাংশন, আলফা কিউ টি সমান কত থিটা অফ আলফা কিউ মাইনাস ইটি প্লাস সি। এবার এই থিটার ভ্যালুটা কোথা থেকে পাবো, ওই যে ইকুয়েশন আছে কি না ই ইকুয়াল টু হাফ অফ, মানে 1/2m ছিল, তাই তো, 1/2m ডেল এস না হয়ে এখানে ডেল থিটা হবে, ডেল থিটা বাই এটা, তাই তো। এই যে এর আগে এই যে প্রসিডিওরটা আমরা নিয়েছিলাম, এইচ অফ কিউকে অ্যান্ড এস এর জায়গায় আমি শুধু ওমেগা লিখেছিলাম, এখানে আমি ওমেগা না ধরে থিটা ধরেছি, তার কারণ অলরেডি একটা ওমেগা ওর মধ্যে আছে, তাই না, এই ফ্রিকোয়েন্সি যেহেতু ওমেগা আছে তাই হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশনটাকে আমি এখানে থিটা ধরেছি, অর্থাৎ থিটা কিউ আলফা, এটা হচ্ছে হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন। ওকে, এটা হয় ঠিক কিনা বলো। তো তাহলে আমাকে এই ইকুয়েশনটা থেকে থিটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ, মানে 1/2m ডেল থিটা বাই হোল স্কোয়ার ই কিউ স্কোয়ার। তাহলে ডেল থিটা বাই ডেল কিউ কত কত 2m ই মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার, এটা তো হ্যাঁ, মানে এটা রুট। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু কত, থিটা আলফা না লিখে আমাকে ই লিখতে হবে, আলফার ভ্যালু তো ই ধরেছি আমরা, ইকুয়াল টু কত ইন্টিগ্রেশন রুট ওভার কত এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার ডিকিউ, এটা হলো।
তো তাহলে আলটিমেট এস কত হলো? এস কিসের ফাংশন? ই এর ফাংশন। হ্যাঁ, মানে যেটা আলফা 1 বা আলফা এখানে, কিউর ফাংশন, টি এর ফাংশন। তাহলে সেটা আলটিমেট আসছে কত? রুট ওভার টোয়াইস এম ই মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার ডি কিউ, তারপর মাইনাস ইডি প্লাস প্লাস সি। তো এই হচ্ছে এস। ওকে, মানে এস মানে এটাই তো অ্যাকচুয়ালি কি ছিল? F2। হ্যাঁ ওকে, তো আমরা ট্রান্সফরমেশন রিলেশন পেয়েছিলাম যে কি ছিল, কি ছিল মনে আছে? কোনটা? ক্যাপিটাল কিউ কে ইকুয়াল টু ডেল F2 বাই ডেল পি কে। তো এই পার্টিকুলার ট্রান্সফরমেশনের জন্য ক্যাপিটাল কিউ কেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বিটাকে ইকুয়াল টু ডেল এস বাই ডেল আলফাকে। আর পার্টিকুলার এই সিস্টেমের জন্য বিটাকে তো একটাই, মানে বিটা ইকুয়াল টু কত? ডেল এস বাই ডেল ই। কারণ এখানে আলফা কে মানে একটাই আছে আলফা, যেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল অফ মোশন, খুবই সিম্পলিফাই। তাহলে এখান থেকে আমরা যদি ডেল এস বাই ডেল ই বার করি তাহলে কত আসছে? কত আসছে? এটা তো মাইনাস টি একটা লাস্টে আসবে, এটা তো জিরো। তো তার মানে কত? মাইনাস টি প্লাস এইটার ইন্টিগ্রেট, এইটার ডেরিভেটিভ ইয়ের রেসপেক্ট, তাহলে 1/2 আসবে নিচে। হুম, তাহলে ইন্টিগ্রেশন 1/2 রুট ওভার 2m e মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার, আর উপরে ইন্টিগ্রেশন করলে আবার 2m আসছে ডিকিউ। এইটা তো এইটা সমান তো বিটা, তাহলে বিটা প্লাস টি ইকুয়ালস টু কত? ইন্টিগ্রেশন এমডি রুট ওভার টোয়াইস এম ই বাই মাইনাস এম স্কোয়ার স্কোয়ার কিউ স্কোয়ার। তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই ইন্টিগ্রেশনটা করলেই তোমরা সলিউশন পেয়ে যাবে যে কিউ উইল বি সাম এ সাইন ওমেগা বিটা প্লাস টি বা এরকম কিছু একটা করে দেখবে। ঠিক আছে, এখান থেকে দেখবে কিউ এর সলিউশন কি দাঁড়াচ্ছে, আইদার সাইন অর কস কিছু একটা আসবে ডিপেন্ডিং অন দ্য বাউন্ডারি কন্ডিশন। তো এইভাবে আমরা কিন্তু হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন ইউজ করে আমরা কিন্তু সলিউশন করতে পারবো যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা সলিউশন করে বের করতে কি চাইছি? হুম, এটা সলিউশন করে বের করতে কি চাইছি? এই সলিউশনটাই তো ইকুয়েশন অফ মোশন। ওকে, তো সেকেন্ড হচ্ছে কি কেপলার প্রবলেম। ওকে, কেপলার প্রবলেম মানে কি, যেরকম প্ল্যানেটগুলো একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, গ্র্যাভিটির আন্ডারে সানের চতুর্দিকে রোটেট করছে, এরকম কোনো সিস্টেম। অর্থাৎ তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত হয় তোমরা সবাই জানো, মাইনাস কে বাই আর। ওকে, তাহলে এর ক্ষেত্রে লাগরাঞ্জিয়ান কত হবে? ইন টু ডি হাফ অফ এম কত হয়? আর ডট স্কোয়ার, আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস মানে প্লাস কে বাই আর, কারণ ভি আর তো মাইনাস হয়ে যায় না। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি পি আর বের করি, পি আর সমান কত হয়? ডেল বাই ডেল আর ডট, হ্যাঁ তাহলে কত হবে? এম আর ডট। এখান থেকে আর ডট ইকুয়াল টু লিখতে পারি পি আর বাই এম। ওকে, আচ্ছা, পি থিটাটাকে আমরা কি লিখতে পারি? ডেল এল বাই ডেল থিটা ডট, তাহলে কত হবে? আর এম আর এম আর স্কোয়ার থিটা ডট। হ্যাঁ, তাহলে থিটা ডট কত হবে? থিটা বাই পি থিটা বাই এম আর স্কোয়ার। ওকে, তাহলে হ্যামিল্টনিয়ান কত হবে? হ্যামিল্টনিয়ান কিসের ফাংশন? কিউ পি আর থিটা আর পি আর পি থিটা
আর টাইম সেটা কত, হাফ অফ, মানে আমরা কি জানি, পি আর ডট হুম, মানে পি কিউ ডট মাইনাস এ পি আর ডট প্লাস পি থিটা 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 ডট মাইনাস এ। ওকে, আচ্ছা, তো আর ডট মানে কত, পি আর বাই এম, মানে পি আর স্কোয়ার বাই এম, প্লাস এটা আসবে কত, পি থিটা স্কোয়ার বাই এম আর স্কোয়ার, মাইনাস হাফটাকে করলে কি আসছে, পি আর স্কোয়ার বাই 2m, ওকে, মাইনাস পি থিটা স্কোয়ার বাই 2m আর স্কোয়ার, ওকে, আর সেটা প্লাস ছিল মানে মাইনাস হয়ে যাবে আবার, মাইনাস কে বাই আর, তাহলে যেটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু কত, 1/2m, কত কত হচ্ছে, পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস কে বাই আর, এইটা। তাহলে একই রকম ভাবে এখানে আমরা যদি যে এসটা হবে, আমি ডাইরেক্ট লিখছি, এস কিসের ফাংশন, এস আর থিটা আলফা 1 আলফা 2 টি এর ফাংশন হবে, কি এখানে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম, আর থিটা, তাই দুটো কনস্ট্যান্ট। তো আরে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল অফ মোশন, তো কার সঙ্গে মানে আমরা তো দেখলাম যে অ্যাকশনটা দুটো কোঅর্ডিনেট থাকবে আর দুটো ইন্টিগ্রাল অফ মোশন থাকবে, তো তার মধ্যে একটা ইন্টিগ্রাল অফ মোশন আলফা 1টাকে আমরা ধরতাম যে টোটাল এনার্জি, আলফা 2 আর একটা ইন্টিগ্রাল অফ মোশন হবে, এটা ঠিক আছে। তো এখানে আমি প্রথম আলফা 1 দিয়ে লিখেছি, এটা কিসের ফাংশন হয়, এটাকে আমরা এরকম ভাবে লিখি যে ওমেগা, ওমেগা কিসের ফাংশন, আর থিটা আলফা 1 আলফা 2 মাইনাস কত হয়, আলফা 1 টি, মানে আলফা 1কে আমরা ই ধরছিলাম, যদি আর কনস্ট্যান্ট থাকে তাহলে তো ডিগ্রি অফ ফ্রিডম একটা হওয়া উচিত, শুধু থিটার আর উপর কনস্ট্যান্ট তো আমি কখনো বলিনি, কখন বললাম, কোথায় আর কনস্ট্যান্ট, প্ল্যানেট তো একটাই, তাই ও না না না, প্ল্যানেটে আর যদি ইলিপসে ঘুরে আর কনস্ট্যান্ট থাকবে, না না না, ঠিক আছে ঠিক আছে, বুঝতেছি। ঠিক আছে। তো ইন জেনারেল আমি তো সার্কুলার এখানে বলিনি, আমি তো এখানে বলেছি যে ইন জেনারেল একটা প্ল্যানেটারি মোশন বা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যদি যদি কোনো পার্টিকেল মুভ করে, তো আলফা 1কে আমরা ই ধরি, তাই জন্য আমরা লিখবো যে এস আর থিটা, আলফা 1-এর জায়গায় ই লিখবো, এটা লিখবো আলফা 2, এটা হচ্ছে টি, সেটা কি হবে, ওমেগা, যেটা ফাংশন অফ আর থিটা ই আলফা 2 মাইনাস ইটি, এটা। এবার এই ওমেগার সলিউশনটা কোথা থেকে পাবো, ওমেগার সলিউশন পেতে গেলে আমাকে যেটা লিখতে হবে যে পি আর সমান কত, ডেল ওমেগা বাই ডেল আর, পি থিটা ইকুয়াল টু কত, কত হবে, কত হবে, ডেল ওমেগা বাই ডেল থিটা, ঠিক আছে। তো এই যে ডেল ওমেগা বাই ডেল থিটা মানে যেটা পি থিটা অ্যাকচুয়ালি, সেটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, পি থিটাটা একটু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, তাহলে এটাই অ্যাকচুয়ালি আলফা 2, তো আলফা 2টা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে পি থিটা ইকুয়াল টু আলফা 2। তো যাই হোক, আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, 1/2m কত, ডেল ওমেগা বাই ডেল আর এর হোল স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ডেল ওমেগা বাই ডেল থিটার হোল স্কোয়ার, তারপর মাইনাস কে বাই আর ইকুয়াল টু ই, ঠিক আছে, এটা আলফা 1 ছিল, এটা হচ্ছে ই। আচ্ছা, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আলফা 2, তাই তো। তো তার আগে এখানে ওমেগাটাকে আমাকে আবার ভাঙতে হবে, কারণ ওমেগাটা কিসের ফাংশন ধরলাম আমি অ্যাকচুয়ালি, ই আলফা 2 আর থিটার ফাংশন। তো এটাকে আমি একটাকে লিখে নিলাম কি, একটা হচ্ছে ওমেগা আর, আর একটা হচ্ছে ওমেগা থিটা।
তো এই ওমেগা আর এর মধ্যে থিটা ডিপেন্ডেন্স নেই, ওমেগা থিটার মধ্যে আর ডিপেন্ডেন্স নেই। তাহলে যদি এখানে এটা বসাই তাহলে এরকম আসবে যে 1/2m ডেল ওমেগা আর বাই ডেল আর এর হোল স্কোয়ার প্লাস 1/r² ডেল ওমেগা থিটা বাই ডেল থিটা হোল স্কোয়ার মাইনাস k/r ইকুয়াল টু ই। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি α2, এটা কনস্ট্যান্ট, তো এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে ডেল ওমেগা বাই ডেল থিটা মানে ডেল ওমেগা থিটা বাই ডেল থিটা, যেটা হচ্ছে পি থিটা, সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাই কনস্ট্যান্ট, যেটাকে আমরা α2 ধরেছি। অ্যানাদার ইন্টিগ্রাল অফ মোশন। ওকে, তাহলে এখান থেকে আমরা ওমেগা থিটাটা কত পাচ্ছি? α2 থিটা প্লাস সি প্রাইম। এটাকে আমরা ড্রপ করতে পারি, এটা জাস্ট ড্রপিং দিস কনস্ট্যান্ট, মানে এর কোনো অ্যাকচুয়ালি এর কোনো কিন্তু সিগনিফিক্যান্ট রোল নেই, একটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তো α2 থিটা ধরলাম আমি এখানে। ওকে, বা রাখতেও পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে বাকি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে না 1/2m কত কত আসছে? ডেল ওমেগা আর বাই ডেল আর হোল স্কোয়ার প্লাস α2² বাই r², ওকে, মাইনাস k/r ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল ওমেগা বাই ডেল আর এর হোল স্কোয়ার, তারপর প্লাস α2² বাই r² ইকুয়াল টু কত? 2m ই প্লাস k/r, এটা। তাহলে ডেল ওমেগা বাই ডেল আর সেটা কত? 2m ই মাইনাস 2m k/r মাইনাস α2² বাই r², ওকে, তার রুট। তাহলে ওমেগা, এটা ওমেগা আর, কিন্তু আমি আর গুলো এখানে লেখা হয়নি, ঠিক আছে, আর। তো তাহলে ওমেগা আরটা কত হলো? ইন্টিগ্রেশন অফ রুট, ইন্টিগ্রেশন অফ কত? ডিআর, ডিআর থাকবে, তারপরে কি থাকছে? 2m ই মাইনাস না প্লাস, এটা প্লাস ছিল এটা, তাহলে প্লাস 2m k/r মাইনাস α2² বাই r², এটা। তাহলে আলটিমেট পুরো ওমেগাটা কত? ওমেগা আর প্লাস ওমেগা থিটা, আর এস সমান কত? ওমেগা মাইনাস ইটি প্লাস অ্যাডিটিভ কনস্ট্যান্ট অলওয়েজ অ্যাভেলেবল। তাহলে কত হচ্ছে? ওমেগা আর প্লাস ওমেগা থিটা মাইনাস ইটি প্লাস সি। তাহলে এখানে এস সমান কি লিখবো? ইন্টিগ্রেশন ডিআর রুট ওভার 2m ই প্লাস 2m k/r মাইনাস α2² বাই r², হয়েছে। তারপর প্লাস ওমেগা থিটার ভ্যালু আছে α2 থিটা মাইনাস। তো এই হচ্ছে সলিউশন। এবার এই সলিউশন থেকে আমরা কি করব? β1, β1 মানে কত? ডেল এস বাই ডেল α1 মানে ডেল এস বাই ডেল ই, এটা একটা ইকুয়েশন পাবো। আর β2 মানে কত? ডেল এস বাই ডেল α2, এখান থেকে একটা সলিউশন পাবো। তো এখান থেকে আমরা থিটা আর আর পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা থিটার সলিউশন আর এখান থেকে আমরা আর এর সলিউশন পেয়ে যাব। তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আমি এসটা বের করে দিয়েছি, এবার তোমাদের জন্য হোমওয়ার্ক এই এস ইউজ করে এক্সপ্লিসিটলি আর আর থিটার সলিউশনটা বের করা। তো এইভাবে হ্যামিল্টনিয়ান জ্যাকবি ইউজ করে আমরা কিন্তু ডিফারেন্ট সিস্টেম যেগুলো খুব কমপ্লিকেটেড হয়,
যেখানে আমরা ডিরেক্ট ল্যাগ্রাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান ইউজ করতে পারবো না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যামিল্টনিয়ান জ্যাকব ইউজ করে এটা করতে পারি। ঠিক আছে।